কোচবিহারের ঠিক কোথায় বাড়ি এরকম কমেন্ট অনেকেই আমাকে করেছো। সাথে আমার এই টিনের বাড়ির ছোট্ট একটা হোম ট্যুর চেয়েছে। তবে চলো আজকে তোমাদের কথা মতোই আমার বাড়িটা ঘুরে দেখা যায়। না আহামরি সেরকম একটা বাড়ি নয়, তারপরেও খুব একটা শখের বাড়ি। বাড়িতে ঢুকতেই ছোট্ট একটা টিনের গেট রয়েছে, ঠিক এরকমটা। আর এটা ছিল আমাদের আগের গেট, এটা কিনা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আর এইদিকে কিছু বালু পাথর রাখা হয়েছে বাথরুম বানানোর জন্য। এবারে সদর দরজা খুলে ভেতরে ঢোকা যায়। দরজা দিয়ে ঢুকতেই আমার সুন্দর একটা তুলসী মন্দির রয়েছে, যেটা কিনা খুব সুন্দরভাবে আলপনা আঁকা রয়েছে। গ্রামের বাড়িতে তুলসী মন্দির না থাকলে বাড়িটার সৌন্দর্যই থাকে না। দিকে আমার এই টিনের বাড়িটা দেখার জন্য কাপড়গুলো তুলে নিলাম। খুবই সাধারণ ঘরের বউ আমি। ইউটিউবের টাকা পেয়ে এই টিনের বাড়িটা আমি করেছিলাম। ঠিক এই দিকে হচ্ছে আমাদের পাকা বাথরুম। আর এটা ছিল আমাদের আগের ঘর, তবে জায়গাটা একটু চেঞ্জ করা হয়েছে। আরে দেখো, মিশো থেকে আমি কিছু নাইটি নিয়েছি, পুরো কটন পিওর বাটিকে রয়েছে। এটা কিন্তু একদম কম, একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবে। কালার ডিজাইন একদম দুর্দান্ত। লিংক কমেন্টে পিন করা আছে, আর ইনস্টা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করো। চলো এবারে তোমরা আমাকে যেখানে বসে ভিডিও বানাতে দেখো সেই ঘরটা দেখাই। এটা হচ্ছে আমার সেই শখের রান্নাঘর। এই ঘরে রান্না করতে করতে আমি প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর এই সেই জায়গা যেখানে বসে আমি রান্না বান্না খাওয়া দাওয়া সবটাই সারি। ঘরটা কি সুন্দর তাই না? আর আজকে যা বাইরে রোদ পড়েছে কি বলবো। রান্নাঘরের ঠিক পাশেই আমার এই কলের পাড়, এখানে আমি প্রতিদিন কাজ করি। আর এই হচ্ছে আমার পুরো বাড়ি। কেমন লাগলো বলো আমার এই টিনের বাড়িটা? সারা দিনের কাজ সেরে এইখানে ঠিক বিশ্রাম নেওয়ার জায়গা। 5-10 মিনিট বসে থাকলেই মনটা ভালো হয়ে যায়। এক ঝলক পুরো বাড়িটা একবার ঘুরে দেখা। আমার জীবনে আমি কখন এরকম একটা বাড়ি বানাবো কখনো ভাবিনি, কারণ আমি তো একদম শূন্য ছিলাম। নিজের বলতে কোনো বাড়ি ছিল না। এক বেলা খেলে পরের বেলায় কি খাবো সেটা নিয়ে চিন্তা করতে হতো। সেই জায়গা থেকে আজকে আমি এই জায়গায়। সবটাই সম্ভব হয়েছে সোশ্যাল মিডিয়া। তোমরা পাশে না থাকলে আজ এতদূর এগিয়ে যেতাম না।